গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ফান্ডামেন্টালি কি কি জিনিস দেখলে পর বোঝা যায় যে বাজারে একটা মূল্যায়ন বেশি মাত্রায় হয়ে গেছে এবং সেই মূল্যায়নের সংশোধন হওয়া উচিত কিংবা হয়। এটা তো গেল মূল্যায়ন সংক্রান্ত ব্যাপার। যারা টেকনিক্যাল চর্চা করেন কিংবা একটু একটু শিখেছেন কিংবা ইচ্ছে আছে শেখবার কিংবা প্রয়োগ করার একটা ইচ্ছে আছে, সে তাদের পরিপ্রেক্ষিতে আমি এটা আজকের ভিডিওটা তৈরি করছি। প্রথম কন্ডিশন হচ্ছে যে বাজারের কারেকশন, বাজার ওপরে গেলে কারেকশন হবে, এটা একটা ইনএভিটেবল কথা, এটা নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি নেই। যদিও আমরা মনে করি আরও উঁচু যাবে, আরও উঁচু যাবে, আরও উঁচু যাবে। হ্যাঁ, ঠিক আছে, উঁচু যেতেই পারে, বাট কোথাও তো থামবে। সেই থামার যে প্রক্রিয়াটা টেকনিক্যালি, সেটা হচ্ছে যে ওই সময় সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ যে টপটা তৈরি হয়েছে, পরের উচ্চতাটা আগের উচ্চতাকে ক্রস করতে পারছে না, ফল্টার করছে, অর্থাৎ লোয়ার টপ ফরমেশন চালু হয়ে গেছে। এটা বাজারে যখন খুব উচ্চতা তৈরি হয়, তার আগে আপনি এই ফরমেশন দেখলে কিছু বুঝবেন না। তো আমরা যদি ওয়েট করি এবং দেখি যে আরে বেশ অনেক দিন ধরে আর নতুন টপ তৈরি করতে পারছে না, তাহলে দ্যাট উইল বি দ্য ফার্স্ট কন্ডিশন দ্যাট দ্য টেকনিক্যাল ইজ নাও ফল্টারিং এবং বলতে চাইছে যে আমি একটু কারেক্ট করব। এটা গেল ফার্স্ট পর্যায়ে। তাহলে সেকেন্ড পর্যায়ে আমাদের কি দেখতে হবে? আমাদের যে ট্রেন্ডটা তৈরি হয়েছে, যে আপওয়ার্ড ট্রেন্ডটা ছিল, বুল মার্কেটের কথা বলছি, সেই আপওয়ার্ড ট্রেন্ডটা কোথাও গিয়ে একটা দাঁড়িয়ে গেছে বলে প্রমাণিত হয়ে যাচ্ছে, বিকজ ফেলিয়ার টু ক্রিয়েট আ নিউ টপ। তো আপওয়ার্ড ট্রেন্ডটা এখানে কোয়েশ্চেনেবল হয়ে গেল। এখন আমরা যদি ট্রেন্ডিং ইন্ডিকেটর ব্যবহার করি 3 নম্বর, সেটা হচ্ছে যে আমরা যদি মুভিং অ্যাভারেজ ব্যবহার করি, দেখা যাবে যে মুভিং অ্যাভারেজটা ধরা যাক শর্টার টার্ম মুভিং অ্যাভারেজ, 20 দিনের মুভিং অ্যাভারেজ যদি আমরা ইউজ করি, দেখা যাচ্ছে যে সেটাকে ভাঙছে কিংবা ভেঙে ফেলেছে। তাহলে লোয়ার টপ ফলোড বাই ব্রেক অফ মুভিং অ্যাভারেজ, এই হচ্ছে পয়েন্ট অফ কারেকশন। কতটা ভায়োলেন্ট হবে, কতটা কারেক্ট করবে, সেটা আলোচনার বিষয় না। ভেঙে যখন গেছে তখন ও কারেক্ট করবে। এখন ওই কারেক্ট করতে গিয়ে অনেক রকম সাপোর্ট টাপোর্ট আছে। তো যদি এই ব্যাপারটা কারেক্ট করে এবং ধরা যাক কারেক্টিভ মার্কেট এসে যায়, তাহলে এই সাপোর্টগুলো কাজ করবে না। সাপোর্ট মানে কি? যেমন একটা শেয়ারের দাম ঊর্ধ্বগতিতে ছিল, তারপর লোয়ার টপ করলো, তারপরে ধরা যাক 20 ডেজ মুভিং অ্যাভারেজ ভাঙলো, তাহলে আমাদের যে সাপোর্টগুলোকে তৈরি করতে হবে কিংবা জানতে হবে, সেগুলো হচ্ছে যে আগে কোন উচ্চতাটা ভেঙে নতুন উচ্চতা তৈরি করেছে। তাহলে এবার কারেকশানে সেই আগের উচ্চতা যেখানে আছে সেই জোনটা একটা সাপোর্ট হলেও হতে পারে। ধরা যাক সেটা ভেঙে গেল, তাহলে কন্টিনিউয়েশন অফ ডাউনওয়ার্ড ট্রেন্ড তৈরি হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আগে কখনো যে এই যে সেকেন্ড টাইম উচ্চতা তৈরি করেছিল, সেখান থেকে ও কারেক্ট করে একটা বেস তৈরি করে এবং বেস তৈরি করে আবার সেখান থেকে নতুন উচ্চতা তৈরি করলো। তাহলে এই বেস হবে একটা সাপোর্টের জায়গা। এছাড়াও ধরা যাক 20 দিনের মুভিং অ্যাভারেজ ভেঙেছে টেকনিক্যালি, তাহলে কি হবে? একটা সাপোর্ট হবে 30 দিনের মুভিং অ্যাভারেজ, অর্থাৎ হায়ার মুভিং অ্যাভারেজ, হায়ার টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজ, সেটা একটা সাপোর্ট হবে। সেটাও যদি ভেঙে যায়, যেটা হবে সেটা হচ্ছে যে দেখছে আর একটু হায়ার টাইম ফ্রেম, 50 দিনের মুভিং অ্যাভারেজ, সেখানেও একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। আর যদি দেখা যায় কন্টিনিউয়াসলি সাপোর্টগুলো ভাঙছে, তাহলে বুঝতে হবে যে কারেকশনটা, ডাউন ট্রেন্ডটা কনফার্ম করছে। বিভিন্ন মুভিং অ্যাভারেজ ভাঙলে পর কনফার্মেশন অফ দ্য আর্লিয়ার যে কারেকশন শুরু হয়েছিল 20 দিন মুভিং অ্যাভারেজের পয়েন্ট অফ ভিউ থেকে, সেখানে কনফার্মেশনটা আসছে যে ও 20 দিন ভাঙে, 30 দিন ভাঙে, 50 দিন ভাঙে, এরপরে দেখা গেল 100 দিন ভাঙছে। যত হায়ার টাইম ফ্রেমের
পয়েন্টটাকে ভাঙবে তত কারেকশনটা ভোলাটাইল হবে এবং বেশি বাড়াবাড়ি হবে। যেটা আলটিমেট টেস্ট বলে লোকে মনে করে, টেকনিক্যাল অ্যানালিস্টরা মনে করে, সেটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ। বলা হয় যে 200 ডেজ মুভিং অ্যাভারেজের তলায় বেয়ার মার্কেট আর 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে বুল মার্কেট। আর জেনারেল কথাবার্তা, নট নেসেসারিলি যে সেটা সবসময় হবে, বাট আমরা এটা মেনেই চলবো, কারণ এটা পণ্ডিত ব্যক্তিরা তাদের বইতে ডেফিনেটলি ক্লাসিক্যাল মুভিং অ্যাভারেজ কনসেপ্টে বুঝিয়ে রেখেছে, সুতরাং আমরা এটা মেনেই চলবো। তো 200 ডেজ মুভিং অ্যাভারেজের তলায় আমরা রিয়েল কারেক্টিভ মার্কেট পাবো। এখন প্রশ্ন হচ্ছে কেন কারেক্টিভ মার্কেট, হঠাৎ কেন কারেক্ট করছে? এখনো বেসিক কথা, কেন এত বেড়েছিল সেই প্রশ্ন যেমন আমরা খুব একটা করি না, সেরকম কেন এটা ভাঙছে সেই প্রশ্নটাও খুব একটা করার দরকার নেই। ভাঙছে তো ওটাই আমাদের কাছে আসল সত্য, এবং ভাঙলে পর ভাঙবে। এবং টেকনিক্যালি যেরকম আমি লোয়ার টপের কথা বলেছি, একটা পর্যায়ে লোয়ার বটম ফরমেশন চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ আগে যে বটমটা থেকে বেড়েছিল সেই বটমটা তলায় চলতে আরম্ভ করেছে, এটা হচ্ছে বটম ভাঙা। তো লোয়ার টপ লোয়ার বটম ফরমেশনটা যদি চার্টে ধরা পড়ে তাহলে আবার কনফার্মেশন হচ্ছে যে আমরা কারেক্টিভ মার্কেটে আছি। এখন মোর মানতে চায় না, মন বলে কি হয়েছে, অনেকখানি কারেকশন হয়েছে, এবার বোধ হয় সাপোর্ট পেয়ে যাবে। এখন জানতে হবে যে অনেকখানি কারেকশন হলো কেন, এবং লোয়ার টপ লোয়ার বটম যতক্ষণ ফরমেশন হচ্ছে আমাদের কাছে কোনো অধিকার নেই যে ঝাঁপিয়ে পড়ে কেনা, কারণ এই বটম ফরমেশনটা অনেক সময় দিয়ে বটম ফরমেশন হয়, এক রাতে বটম ফরমেশন হয় না। সুতরাং এর পরের পর্যায়ে দেখা যাবে যে লোয়ার টপ লোয়ার বটম তো হচ্ছিল, এইবার লোয়ার বটমটা কোনো একটা কারণে হওয়া বন্ধ হয়ে গেছে। দৈনিক চার্টে অনেকগুলো দিন হচ্ছে, উইকলি চার্টে কয়েকটা উইক হচ্ছে। সুতরাং এগুলো দেখলে পর আমরা বুঝতে পারি যে এই বটমটা আর ভাঙছে না, এবার সাইড ওয়াইজ চলছে। তো এটা সময় দিতে হবে, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, যেখানে বটমটা হওয়া বন্ধ হয়ে গেছে। তো এইগুলোকে এখন অবভিয়াসলি ধৈর্য হারিয়ে ফেলি আমরা, যে বটম বোধ হয়ে গেছে, তাড়াতাড়ি কিনে ফেলি, এই সুযোগের বাইরে সুযোগ পাবো না। সেটা বেসিক্যালি সাইকোলজি ওয়াইজ এর আগে আমরা হায়ার টপের বুল মার্কেটের একটা চরিত্র খুঁজে পাই। আমাদের ধারণা হয় যে সেই ব্যাপারটা আবার ফলো আপ করবে, এটা নট নেসেসারি। ফর দ্যাট এখানে একটা আপ ট্রেন্ডিং মার্কেট তৈরি হতে হবে। সুতরাং 20 দিনের মুভিং অ্যাভারেজ যে ভেঙেছিল, যেখান থেকে কারেক্টিভ ব্যাপারটা শুরু হয়, এবার এই বটম থেকে কোনো একদিন 20 দিন মুভিং অ্যাভারেজের ওপরে চলতে আরম্ভ করবে। এই শর্ট টার্ম যে আমাদের ওপরে যখন ভেঙেছিল, শর্ট টার্ম কারেকশনের কথা বলছিলাম, তখন তলার থেকে যখন আবার 20 দিন মুভিং অ্যাভারেজের ওপরে চলে যাবে, তখন আমরা বলবো শর্ট টার্ম আপ ট্রেন্ডিং শুরু হয়েছে। ভালো, আবার সেই একই গল্প, আপ ট্রেন্ডিং তো তৈরি হলো, এবার রেজিস্ট্যান্স, যা সাপোর্ট ছিল এর আগে সেগুলো সব কটা একটা করে রেজিস্ট্যান্স হতে আরম্ভ করবে। দেখার বিষয় হচ্ছে যে সেগুলোকে পার করে যায় কিনা। যেখানে আটকে যাবে সেখানে আমরা বলবো যে এটা একটা র্যালি হয়েছিল, রিভার্স র্যালি হয়েছিল, সেখানে ওপরের দামে সাপ্লাই তৈরি হচ্ছে। অর্থাৎ ফান্ডামেন্টালি আমরা তখনও দেখছি হয়তো ইনফ্লেশন হাই, তখনও দেখছি ফান্ড ফ্লো নেগেটিভ, তখনও দেখছি ইন্টারেস্ট রেট কমছে না। ওগুলো ফান্ড ফ্লো থেকে মেলাতে, মানে ওখান থেকে ফান্ডামেন্টাল থেকে মেলাতে হবে, বা টেকনিক্যালি এই একটা ক্যারেক্টার হবে। এটা চার্ট দেখিয়ে বোঝানো হওয়ার পর ব্যাপারটা খুব সুবিধা হবে। আমি টেকনিক্যালি বিষয়টা একটু আমি যাচাই করে দিচ্ছি যে ভিডিওতে এই চার্টের প্রজেকশনটা বেটার কীভাবে করা যায়। যে মাত্র সেটা আমি রেডি হয়ে যাব, তখন আপনাদের কাছে এটা চার্ট দিয়ে দেখিয়ে এক্সপ্রেশন করবো। এটা আমি এখন একটা ছবি এঁকে দিলাম, এবং আপনারা যারা চার্টটা দেখতে অভ্যস্ত এবং দেখেন তারা এগুলো মিলিয়ে নিন যে এই পর্যায়ে বাজারে ওই ফরমেশন যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা কায়েম আছে কিনা, এবং কায়েম থাকতে পর যা কথা বললাম
সেই ধৈর্যটা নিয়ে অপেক্ষা করতে হবে। আপনারা অনেকগুলো কমেন্টস করছেন, দয়া করে একটু কমেন্টস করবেন যে ভিডিওটা আপনি দেখছেন সেখানে কিছু প্রশ্ন থাকলে পর তাহলে উত্তর দিতে সুবিধা। জেনারেল প্রশ্ন করে তো লাভ নেই। খুব ভালো, দারুণ হয়েছে, অনেক ইনফরমেটিভ, এগুলো খুবই ভালো লাগে শুনতে। বাট পয়েন্ট হচ্ছে যে আপনার ইনফরমেশনটা কোথায় কাজে লাগছে সেটা যদি একটু কথোপকথন করে দেন তাহলে হয়তো উত্তর দিতে সুবিধা হবে। এবং কেউ একজন বলছিলেন, দেখলাম কমেন্ট বক্সে, যে মার্কেট তো সোমবার গ্যাপ ডাউন খুলবে। তো গ্যাপ ডাউন খুলবে, গ্যাপ আপ খুলবে, তাতে কী এসে যায়? আপনাকে ট্রেন্ডটা বুঝতে হবে, যেটা এতক্ষণ সে বোঝালাম, সেটাকে ফলো করে দেখুন যে কাজটা কিভাবে করতে হয়। ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। আগামী দিনে নিশ্চয়ই ভালো, আর ভালো কথা, আমাদের বইমেলা আসছে 28শে জানুয়ারি, কলকাতার বইমেলা, এশিয়ার বৃহত্তম বইমেলা। আমরা প্রত্যেক বছরই একটা স্টল দিই এবং নতুন একটা বই আমার প্রকাশ পাবে। একটা কেন, দুটো বই, একটা বই আর একটা চটি বই একেবারে। তো 28শে জানুয়ারি, তার মানে আজকে আমি আপনারা যখন ভিডিওটা দেখছেন তার পরের সপ্তাহে 28শে জানুয়ারি হচ্ছে কি আপনার মঙ্গলবার। তো মঙ্গলবার বিকেল 5:30টায় স্টল নাম্বার 222, 222, এটা গেট নাম্বার 4 কিংবা 5 দিয়ে আপনি গেলে পরে পেয়ে যাবেন। 222-এ আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা 5:30টার সময় বইটি উদ্বোধন করব। তারপরে আপনাদের সাথে যাদের দেখা হবে তাদের সাথে একটু হালকা আড্ডা হতে পারে। খুব একটা জায়গা নেই বিরাট করে আড্ডা মারার, বাট যেভাবে কথাবার্তা বলার যথেষ্ট স্টলের মধ্যে জায়গা থাকবে। আর অনেকদিন পরে দেখা হবে, সেটাও তো একটা প্রাপ্তি বলে আমি মনে করি। তো যাই হোক, দেখা হচ্ছে 28শে জানুয়ারি বিকেল 5:30টায় কলকাতা বই মেলায়, এবং স্টল নাম্বার 222, যেটা গেট নাম্বার 4 আর 5-এ দিয়ে আপনি আসতে পারেন। দেখা হচ্ছে। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।